প্রত্যেকেই শখের বশে বাড়িতে দু চারটা গাছ লাগিয়ে থাকে। সেটা ফল বা সবজি যাই হোক, তাতে যদি দু চারটা ফল ধরে এতে খুশির অন্ত থাকে না। বিভিন্ন ধরনের সবজির মধ্যে লাউ বা পানসে লাউ অন্যতম। এর নাম পানসে হলে কি হবে, লাউ ধরে থাকা গাছ দেখতে কিন্তু খুব মিষ্টি লাগে। আর মিষ্টি কুমড়া তো মিষ্টি হতেই হবে, তবে করলা তিতা হলেও তাকে কিন্তু কেউ ছাড়ে না। আর চাল কুমড়ার কথা না হয় নাই বললাম। তবে মেজাজ খারাপ হয় ঠিক তখনই, যখন কষ্ট করে গাছকে বড় করার পরেও ফল আসে না। এখানে বলে রাখা ভালো যে এ সকল গাছে দুই ধরনের ফুল হয়ে থাকে, স্ত্রী ফুল ও পুরুষ ফুল। সাধারণত পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়ে থাকে, তবে ফল হয় অবশ্য স্ত্রী ফুল থেকেই। স্ত্রী ফুলের গোড়ার দিকে ছোট একটা ফল থাকে, আর তা থেকেই স্ত্রী ফুল চেনা যায়, আর সেই ফলটাই বড় ফলে পরিণত হয়। পুরুষ ফুলের সাথে ফল থাকে না। অবশ্য পরাগায়নের জন্য পুরুষ ফুলেরও প্রয়োজন আছে, তবে যে গাছে স্ত্রী ফুলের সংখ্যা বেশি হয় সেই গাছে ফলের পরিমাণও বেশি হয়, আর স্ত্রী ফুল কম হলে অথবা না হলে ফলও হয় না। মূলত এই সমস্যাতেই আমরা ভুগে থাকি। আসল সমস্যা যদি এটাই হয়, তাহলে এই সমস্যার সমাধান কি? একটু কৌশল অবলম্বন করে স্ত্রী ফুলের সংখ্যা অত্যাধিক পরিমাণে বাড়ানো যায়, আর সেই কৌশলটার নামই হচ্ছে 3G কাটিং। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, তা না হলে আপনারা বুঝতে পারবেন না লাউ গাছের কাটিং করে কিভাবে ফলন বাড়াতে হয়। গাছকে বিশেষ পদ্ধতিতে ছেঁটে 3G লতা তৈরি করতে হয়, এতে গাছে খুব দ্রুত ও অত্যাধিক ফল আসে। তাহলে চলুন সেই বিশেষ পদ্ধতিটা সম্পর্কে পরিচিত হই। আপনি একটি লাউ গাছের বীজ বপনের পর বীজটি অঙ্কুরিত হয়ে প্রথম যে লতাটি বড় হতে থাকবে সেই লতাটিকে বলা হয় 1G। এই যে এখানে দেখতে পাচ্ছেন, নিচ থেকে ঠিক এইভাবে যে উপরে উঠতে থাকছে, এটাই হচ্ছে 1G লতা। এখানে ছবিটার সাহায্যে খুব সহজেই বোঝা যাবে। ছবিতে কালো কালি দিয়ে আঁকানো শেকড় থেকে শুরু করে লম্বা উপর দিকে যে লতাটি উঠে গেছে সেটাকে বলা হয় 1G লতা। এই লতাতে শুধুমাত্র পুরুষ ফুল হয়, স্ত্রী ফুল হয় না। যখন এই লতাটা মাচায় উঠে আরও কিছু দূর অগ্রসর হয়, তখন এর মাথাটা কেটে দিতে হয়। এতে আশেপাশে যে নতুন কিছু শাখা বা লতা হয়, একে বলা হয় 2G লতা। তবে মনে রাখতে হবে, গাছের গোড়ার দিক থেকে প্রায় 2 থেকে 3 ফিট পর্যন্ত কোনো শাখা প্রশাখা রাখা যাবে না। 2 থেকে 3 ফিট পর্যন্ত আমার এখানে দুটি শাখা আছে, এই শাখাগুলি এখন আমি কেটে দেব। দু থেকে 3 ফিট পর যে সকল লতা বের হবে সেগুলো রেখে দিতে হবে। ছবিতে 1G লতাটির মাথা কেটে দেওয়ায় তার থেকে যে সকল লতা বের হয়েছে সেগুলো নীল কালি দিয়ে আঁকা হয়েছে, সেগুলিকে 2G লতা বলা হয়। 2G লতার প্রায় 40 ভাগ ফুল স্ত্রী হয়। 2G লতাও কিছু দূর অগ্রসর হওয়ার পর এর মাথা কেটে দিলে যে লতাগুলো বের হবে সেটি হবে আমাদের আকাঙ্ক্ষিত 3G লতা। ছবিতে 2G লতা থেকে যে লাল লতা বের হয়েছে সেগুলি 3G লতা। এভাবেই হয়ে গেল আমাদের লাউ গাছের 3G কাটিং। এই 3G লতাতে প্রায় 90 ভাগ পর্যন্ত স্ত্রী ফুল হতে পারে। 3G কাটিং করে গাছের ফলন কয়েক গুণ বৃদ্ধি করা যেতে পারে। তবে এটা জরুরি নয় যে যতটা স্ত্রী ফুল হবে তার সবগুলোকেই ফলে পরিণত হবে, বরং কতগুলি ফুল ফলে পরিণত হবে তা নির্ভর করবে আপনার জমির উর্বরতা বা গাছের শক্তির উপর। তাই আপনার গাছকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়ে শক্তি বাড়ানোর দায়িত্ব আপনার। এই কাটিং লাউ গাছ ছাড়াও মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন গাছ সহ আরও বিভিন্ন ধরনের গাছে প্রয়োগ করে ফলনের পরিমাণ বহুগুণে বৃদ্ধি করা যেতে পারে। আসলে 3G কাটিং দেশি লাউ কুমড়া গাছের জন্য বেশি প্রয়োজনীয়, কারণ দেশি লাউ গাছে সহজে কড়া আসতে চায় না। বর্তমানে হাইব্রিড লাউ গাছে 3G কাটিং করার প্রয়োজন হয় না, এমনিতেই করা আসে। তবে মাচায় ওঠার পর শুধু একবার মাথা কেটে দিলেই চলবে। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ।